চলি ডানে আর কেউ চলি বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ তুলেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আমি আসলে বিষয়টা আমার কাছে খুব ধোঁয়াশা মনে হচ্ছে, তাই আমি থানায় একটা জিডিও করেছি। আমি কিন্তু ভাই মায়ের পরিবর্তে মারছে ভাই, আমি একটা হিরো মানুষ, যদি ইন্ডাস্ট্রিতে এই খবরটা ছড়ায় আপনি বুঝতেছেন কি হবে। আপনি আমার ক্লাসের কথা জিজ্ঞেস করতে আসেন, আপনি জিজ্ঞেস করেছেন আমার বয়ফ্রেন্ড আছে কিনা। হ্যাঁ ধরে নাও, আমি যদি জানতাম কেউ কোনোদিন আমাকে এই ধরনের একটা প্রশ্ন করবে, তাইলে আমি খাতায় হিসাব করে রাখতাম যে কতগুলি মারামারি আমি দেখছি। ওর নাম জগা, ওর নাম জগলু, ওর বাপে 2টা গরু কাইটা আকিকা দিয়া নাম রাখছে জগলু। ঠিক ভাবে ডাক। শোন, ওরে যে জগা ডাকছে এটা ওর ভাগ্য, ওরে যে বগা ডাকে নাই এটা ওর কপাল, বুঝছো? চুপ থাক। এই তুই আমাকে ছোট ভাইয়ের গায়ে হাত দিছস কেন? ছোট ভাই মানে কেডা? তো ছোট ভাই কেন জানেন না, টাইগার ভাইয়ের মকা ভাইয়ের আমি ক্লোজ ছোট ভাই। তুই আমাকে ছোট ভাইরে হত্যা করার চেষ্টা করছস, ঘটনা কি? এই বেটা তুই এটা কি কইলি? তোর ছোট ভাই যেটা ফাউল, একটা বেয়াদব, একটা লুচ্চা লোফার, ওই ম্যাগো ডিস্টার্ব করে, এই কারণে ওরে প্রথমে ট্যাবলেট দিলাম, এরপর যদি কাম না হয় ইনজেকশন দিব, আর এরপরে যদি কাম না হয় ডাইরেক্ট ওপেন হার্ট সার্জারি করে দিই। এই বেটা, এই ওর বিচার করার তুই কেডা? কওয়ার তুই কেডা? ও যদি কোনো ঝামেলা করে বড় ভাই হিসেবে আমাগরে কবি, তুই ওর গায়ে কেন হাত দিছস? তোর তো কই দেব, তুই কেডা রে? ওই তোরা বহুত বাড়াবাড়ি করতেছস, আজকে যদি ক্যাম্পাসে পুলিশ না থাকতো তোদের আমি দেখিয়ে দিতাম। মাথা ঠান্ডা কর টাইগার, সব জায়গায় মাথা গরম করা যাবে না। আচ্ছা শোনো, যেহেতু তোমার গায়ে হাত দিছে, আমরা এই বিষয়টা পুলিশের কাছে জানাবো, প্রশাসন দেখি আগে কি করে, তারপরে তো আমরা আসি। কি কস? না ভাই, এটা তো হইলো না ভাই, আপনার আমার ক্লোজ বড় ভাই, আমার গায়ে হাত দিছে, আমি হিরো হবো, আমার গায়ে হাত দিছে, এটা তো মানে মায়ের বদলে মায়ের হবে দাদা। আহা হিরো, তোমার ভাইয়া এখানে একটা কথা বলছে, বোঝার চেষ্টা করো। সব জায়গায় মাথা গরম করলে হবে না, সামনে ভিপি ইলেকশন, আমাদের তো এটা মাথায় রাখতে হবে, তাই না? সবসময় গ্যাঞ্জাম করলেই কি হবে বলো? দেখতেছি বিষয়টা, আসো তোরা সাবধানে থাইস, তো করে দেখালো। যা যা, বুঝছস? আরে যা, তখন মতন কত এরকম পোলাপান বেটা চাদরে শুকায় হেলাইছি। মামা ওগর দেখলে আমার হাতটা খালি কামড়ায়, ইচ্ছা করে ধরে পিড়াই খালি। চল মামা, থাকা চল একটু পিড়াই। আর ফাপড় মারিস না, তুই তো খালি গাড়াই খাস। চল বাকিটা পরে দেখতাছি। আর আয় স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা সমস্যায় পড়ছি স্যার। সমস্যা? কি সমস্যা তোমার? স্যার আমার চাচাতো ভাইকে স্যার আমি কয়েকদিন যাবত খুঁজে পাইতেছি না কোথাও। স্যার বলো কি, তোমার কাজিনকে খুঁজে পাচ্ছ না? স্যার আপনি একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবেন। আমার ভাই ডলার এই কলেজে আসার পর থেকে তাকে আর খুঁজে পাইতেছি না। তোমার ভাই কি আমাদের কলেজেই পড়ে? না স্যার, আমার ভাই এই কলেজে পড়ে না, কিন্তু আমার ভাই এই কলেজে ভর্তি হওয়ার জন্য আসছিল। তারপরে স্যার কয়েকদিন ধরে আর হোস্টেলে ফিরে নাই। স্যার শোনো, তোমার ভাই তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে পারে, তুমি কি সব জায়গায় খবর নিয়েছো? স্যার সব জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই স্যার। এখন বাইরে যদি খুঁজে না পাই, বাড়ির সবাই আমারও দোষারোপ করবো। স্যার স্যার আপনি একটু যদি খোঁজ নিতেন যে আমার ভাই এই কলেজে ভর্তি হয়েছে কিনা, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেন। স্যার দেখো, আমার জানা মতে বর্তমান সময়ে তো প্রিন্সিপাল স্যার কাউকেই ভর্তির জন্য অনুমোদনপত্র প্রদান করেনি। তুমি এক কাজ করো, তুমি পুলিশের কাছে যাও, ওখানে গিয়ে জিডি করো, ওরা দেখো তদন্ত করে তোমাকে কোনো একটা কিছু রিপোর্ট দিতেও পারে। পুলিশের কাছে যাও। ধন্যবাদ স্যার। ইউ ওয়েলকাম। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইস, রিয়েলি নাইস। কাজিন হারিয়ে গেছে, তার জন্য আমি ওর মুখে চোখে বিষণ্ণতা দেখতে পেলাম। ওয়াও, এই সময়ে তো কাজিন তো দূরের কথা, নিজের ভাইয়ের জন্যই কারো কোনো তোয়াক্কা নেই। হ্যাঁ, লাভলি।
আরে 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 সালাম করতে হবে না। কেমন আছো সবাই? হ্যাঁ, ভালো আছো তো? এই তো রাঙা মামা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। কিন্তু মামা, ওই যে হুট করে কোনো দরকারে বা কোনো কাজেই কলেজে আসা হয়েছে? আরে না, কিসের দরকার? আমার তো কলেজে আসতে মাঝে মাঝে খুব ভালো লাগে, সেই জন্য আসা। তা মোতালেব স্যার কেমন আছেন আপনি? ভালো চলছে তো সব? জি স্যার, খুব ভালো আছি, সব ঠিক আছে। এখন আপনাকে দেখে আরো ভালো লাগছে। আমাকে দেখে আরো ভালো লাগলো? জি। বেশ বেশ বেশ, আপনার কথাটা শুনে খুব আনন্দ পেলাম। খালি ভালো লাগলে হবে না, আমার একটাই লক্ষ্য যে রেজাল্ট ভালো হইতে হবে সবচাইতে, যতগুলো কলেজ আছে পরিবেশ ভালো থাকতে হবে কলেজের, এইটাই হলো একমাত্র লক্ষ্য। স্যার, কলেজের পরিবেশও ভালো আছে, রেজাল্টও ভালো হচ্ছে আমাদের, আর ইনশাল্লাহ সামনে আমাদের রেজাল্ট আরও ভালো হবে আশা করি। কিন্তু স্যার, ওই ছেলে মেয়েরা যে গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি করে, এই ব্যাপারে স্যার আপনি যদি আরেকটু কঠিন হতেন। আরে ওরা বাচ্চা মানুষ, বয়স কম, একটু মারামারি, এই দুষ্টামি ফাইজলামি এগুলো তো হবেই, তাই না? এটা তো আর মানা করা যাবে না, তবে লক্ষ্য রাখতে হবে মাত্রায় যেন কম হয়। হ্যাঁ, ভালো কথা বলছেন যে আমাদের সকলের এটার মধ্যে একটা নজর দেওয়া দরকার, যাতে এই সমস্ত গন্ডগোল ফ্যাসাদ মারামারি কম হয় আর কি। স্যার, কলেজের সামনে ভিড় কিসের? রে বুকা, এই কলেজের যে সভাপতি বজলুল হাকিম সাহেব, উনি আসছেন, এই জন্য আর কি লোকজন ওইখানে ভিড় জমাইতেছে। স্যার, বজলুল হাকিম স্যারের দেখার ইচ্ছে আছে। এখানে দেখার কি আছে? হ্যাঁ, আমরা আমাদের কাজে যাব, উনি কি বলে এবং ওনার আশেপাশের লোকজন কে কি বলতেছে সেটা সুন্দর করে শুনবো এবং মাথায় রাখবো এবং নোট ডাউন করবো। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলেন। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আরে আপনি আমাকে এরকম স্যার স্যার বলেন কেন? আমি তো আপনাকে, সবাইকে তো আমি বলছি যে আমি স্যার ডাক্তার শুনতে খুব মানে ভালো লাগে না, আমার শুনতে ভালো লাগে ভাই। আমি তো এখানে কারো দাদা, কারো রাঙ্গা ভাই, কারো রাঙ্গা মামা, তাই না? আমাকে ভাই বলবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কি খবর? আপনারা ডিউটি করতেছেন? ভালো ভালো। আপনারা কলেজের আশেপাশে থাকলে তো কলেজের পরিবেশ আর উন্নত হয়ে যাবে, শান্তি শৃঙ্খলার একটা মজবুত অবস্থানে থাকবে। শুনেন, আপনি তো বোধহয় শুনেছেন যে আমাদের কলেজের বিশিষ্ট অধ্যাপিকা জ্যোৎস্না ম্যাডাম, উনি রাতের অন্ধকারে অতর্কিত হামলার শিকার হয়েছে। তাকে কে হামলা করলো, সে যেই হোক না কেন, 100 হাত মাটির নিচ থেকে হলেও তাকে বের করে আইনের আওতায় আনতে হবে। কথাটা মনে থাকবে? জি জি, ঠিক আছে, কাজ করেন। এই পল্টন কোথায় রে? রাঙা ভাই, পল্টন ভাই তো আজকে কলেজে আসে নাই, একটা পারিবারিক প্রোগ্রাম আছে, ওই জায়গায় অ্যাটেন্ড করতে গেছে। ও, পারিবারিক প্রোগ্রাম তো অ্যাটেন্ড করতেই হবে। পরিবার হলো সবচাইতে প্রথম, পরিবারের উপরে কোনো কিছু নাই, পরিবার ঠিক রাখতে হবে, ঠিক আছে? ঠিক। ও, আমি একটু প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে যাই, ঠিক আছে? একটু জরুরি আলাপ আছে, একটু সারি। হ্যাঁ, ঠিক আছে মামা, আমি আগে দিই? না না, আগাইতে হবে না, আমার তো কলেজ ভালো লাগে, এই জন্যে মাঝে মাঝে আসি, কোনো দরকার টরকার কিছু না। হ্যাঁ, থাক, তুই থাক। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি একটু আসেন, আপনার সাথে একটু কথা বলি। আসেন, সামনে আসেন। জি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এইদিকে কই যাইতেছেন? আরে গিয়েছিলাম একটু ক্যান্টিনে, তো ওরা বলল যে নতুন বিল্ডিংয়ের কাজ শেষ না হওয়ার আগ পর্যন্ত ক্যান্টিন চালু হবে না, কিছু করার নেই, তাই একটু চার দোকানের দিকে যাচ্ছিলাম। স্যার, এই কলেজের সভাপতি সাহেব আসছিলেন, উনি কেন আসছিলেন কিছু জানেন? তো তুই কোথায় ছিলি? আমি তো ফটোকপি করতে গেছিলাম। ফটোকপি? কার শিট এগুলা? খোরশেদ স্যারের। খোরশেদ স্যারের মানে কবিতার শিট? না স্যার, বাংলা গ্রামার। আচ্ছা স্যার, ওই সভাপতি স্যার কি চলে গেছেন? হ্যাঁ, উনি তো চলে গেছেন, কিন্তু ওনাকে দিয়ে তুই কি করবি? না স্যার, আমি কিছু করব না, মানে আমার না উনারে দেখলে ভয় লাগে। আমার নাম মোবারক, কত সুন্দর একটা নাম, কিন্তু উনি মজা করে বলে মরাবক মরাবক, আমার খুব খারাপ লাগে। এত সুন্দর একটা নাম, আমার মরাবক বলার দরকার আছে বলেন? আরে এটা তো উনি মজা করে বলে, উনি মানুষটা একটু ভয়ঙ্কর, কিন্তু মানে বেশ মজার মানুষ, বুঝলি? জি স্যার। স্যার, একটা ঘটনা কি আপনি জানেন?
কি ঘটনা? স্যার, প্রিন্সিপাল স্যার আর জ্যোৎস্না ম্যাডাম রেস্টুরেন্টে গোপনে ডিনার করতে গেছিল। এইটা খোরশেদ স্যার দেখে ফেলছে। খোরশেদ স্যার এটা দেখা প্রিন্সিপাল স্যারের ওয়াইফকে বলে দিছে। এরপর থেকে প্রিন্সিপাল স্যার আর তার ওয়াইফের মধ্যে রাশিয়ার ইউক্রেনের একটা যুদ্ধ লেগে গেছে। প্রিন্সিপাল স্যার হইতেছে ইউক্রেন আর প্রিন্সিপাল স্যারের ওয়াইফ হইতেছে রাশিয়া, মানে সিজা ম্যাডাম উনি একদম রাশিয়া হয়ে গেছে। তার মানে প্রিন্সিপাল স্যারের ওয়াইফের নাম সিজা? জি স্যার, এইটাই ওনার নাম। স্যার আমার একটা ইংলিশ করে দেন তো, রাশিয়ার ইউক্রেনের মধ্যে যুদ্ধ হইতেছে, আমার খুব মজা লাগ। এটার ইংলিশ কি? আরে এটার ইংলিশ তো, আচ্ছা মোবারক, তুই না একবার কি একটা ইংলিশ জন্য বলেছিলি যে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ মাত্র একটারে, সাথে আবার হা মেরেছিল, মনে আছে? হ্যাঁ, ওটা তো তুই পেরেছিলি। নিজে নিজে চিন্তা কর, এটাও তুই পেরে যাবি। একটু চিন্তা কর, পার। হ্যাঁ, এটার ইংলিশ ভেরি ইন্টারেস্টিং। রাশিয়া অ্যান্ড ইউক্রেন ফাইটিং। বাহ, আমি তো ভালো ইংলিশ পারি। স্যার যদি ক্লাস মিস দেয়, আমি ইংলিশ ক্লাস নিয়ে আনি মনে। ভাই কলেজের অবস্থা তো ভালো না। এই যে বিপি নির্বাচন লয়ে কলেজে যেই পরিমাণ পলিটিক্স চলতেছে, আপনি তো কিছু জানেন না ভাই, খবর লন না। কি করছে নতুন করে ক শুনি। ভাই প্রিন্সিপালের হাওয়াও তো ভালো লাগতেছে না। আমরা হেরে যেটা কই হেঁটে গিয়ে পল্টন কো লাগাই দেয়, পল্টনরা যেটি কয় হেঁটে আমগো বাড়ায় কয়, আবার আমগো আর পল্টন কো কথা গিয়া রাঙ্গা মামারে কয়। আর হাওয়া মোটেও ভালো লাগতেছে না। তুই জানি কি দেখছস বাইরে ক? আরে ওই প্রিন্সিপাল স্যার তো জ্যোৎস্না ম্যাডামরে নিয়ে ঢুকলে রুমের ভিতরে আর বাইরে হয় না। দেখছেন ভাই, হ্যাঁ আলাদা একটা সিন্ডিকেট করতেছে ভাই। আরও একটা ঝামেলা আছে ভাই। আবার কি ঝামেলা? ভাই পল্টনের পোলাবান তো ক্যাম্পাসে প্রচুর ঝামেলা করতেছে। আমরা কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা খাইতে গেলে ওরা বাধা দেয়, গাউরামি করে। তাহলে আপনি না করছেন দিয়ে ভাই গাড়াইতেছি না। আর আরও একটা বিষয় ভাই, ওরা কিন্তু গোপনে নতুন নতুন স্টুডেন্ট কখন দলে বিরাইতেছে, দলটা ভারী করতেছে। প্রিন্সিপালের বিষয়টা বুঝলাম, পল্টন যেটা করতেছে সেটাও বুঝলাম। আর ওই রিমোর কথা কস না, হয়তো খুব সাধু, হ্যাঁ কোনো ঝামেলার মধ্যে নেই। ক হ্যাঁ ভাই, ওই কিন্তু ঠিক করছে ভাই, আমি এটা ভুলে গেছিলাম। রিমু হয়েছে ভাই মেইন কালপিট। এই যে কলেজের ভিতরে যা যা করতেছে এটি সব পিছনে রিমু। এই যে কলেজে যে পুলিশ আইলো কেটা আনাইছে, এটা রিমু আনাইছে, এটা কিন্তু জ্যোৎস্না ম্যাডাম আনাই নাই। রিমু জ্যোৎস্না ম্যাডামরে বুঝাইছে, ভুলভাল বুঝাইয়া। আর ভাই আরেকটা জিনিস তো কই নাই, হ্যাঁ রিমু তো তলে তলে বিপি হওয়ার স্বপ্ন দেখতেছে, হয়তো পুরা আখের গুছিয়ে লাইতেছে। রিমো গেমগুলো খেলতেছে? হ্যাঁ ভাই। তোরা শিওর? শিওর ভাই, শিওর। রিমো কামটা কিন্তু খুব খারাপ করতেছে। রিমো ভুলে গেছে রিমো যে একটা মাইয়া মানুষ। কামটা করা উচিত আমার কাছে। দেখলাম তোর রিমোর উপর চোখ রাখিস। ঠিক আছে ভাই। এই মামা মামা, আমি তো মামা ভরপুর একটা বিপদে পড়ে গেছি মামা। কি বিপদ? মামা আমার চাচতো বাইরে আমি 2-3 দিন যাবত কোথাও খুঁজে পাইতাছি না। আরে মনে হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছে, খোঁজ খবর নাও। মামা ঢাকা শহরে আমাদের যত আত্মীয় স্বজন থাকে সবার বাসায় আমি খোঁজ নিছি, ও কারো বাসায় যায় নাই। আচ্ছা ওর মোবাইল কি বন্ধ না খোলা? মামা মোবাইলটাও বন্ধ, এই জন্যই তো আমি ওর রিচ করতে পারতেছি না। তো মহা সমস্যা। আচ্ছা দেখতে কেমন তোমার ভাই? মামা দেখতে ভাই তো একটু চাপা মারে, নিজের দাবি করে সালমান শাহর মতন দেখতে। আর কথায় কথায় বলে 7 মার্ডার, কাম ফ্রম যশোর, ডলার ডলার, মানে চাপা মাপা মায়ের একটু বক্কর চক্কর মামা, এরকম টাইপের। তো এই উল্টাপাল্টা কথা বইলে আবার কোনো জায়গায় ঝামেলায় জড়াই গেল কিনা? আচ্ছা তুমি কি থানায় খবর নিছো? থানায় তো যোগাযোগ করা হয় নাই। আর এমনও তো হইতে পারে যে তোমার ভাই একটা ঝামেলায় জড়াই গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, হইতেই তো পারে। এইসব ক্ষেত্রে প্রথমেই থানায় যাইতে হয়। আচ্ছা যাই হোক, থানা দূরে আছে, এখন থানায় যাওয়ার সময় নাই। আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি আমাদের কলেজের আশপাশে খালি পুলিশের গাড়ি ঘোরে। আমার মনে হয় কোথাও একটা ঝামেলা হয়েছে।
চলো আমরা পুলিশের সাথে গিয়ে কথা বলি, পুরো ঘটনাটা খুলে বলি, নিশ্চয়ই একটা সমাধান দিবে তারা। বাবা আপনি আমার একটু চলেন। আসো আসো আসো। কিরে তুই দি পল্টনের দলে যোগ দিছস, ঘটনা কি? যোগ দিছি, তাতে কি হইছে? এ বেটা কি হইছে মানে? তুই কোন ধরনের কথা কইলি? এই কলেজের প্রত্যেকটা পোলাপানের শেল্টার দেই আমরা, তোরেও তো শেল্টার দেই আমরা। তুই যোগ দিলে আমগো দলে যোগ দিবি, তুই যোগ দিছিস পল্টনের দলে, এটা কোনো কাম করলি তুই? দেখেন ভাই, আমি যেটা ভালো মনে করছি আমি ওইটাই করছি, আর আমি এখন থেকে ভিপি পল্টন ভাইয়ের লোক আর পল্টন ভাইয়ের হয়ে কাজ করব। টগর বিশ্বাসের কথা হইতেছে, কিন্তু বেইমানি করলি না? আমি বিশ্বাসঘাতক না, আমি বেইমান না, বুঝছেন? আমার এতদিন চোখ বন্ধ ছিল, এখন চোখ খুলছে, আর আমি এখন থেকে আপনাদের মতো দুজন খারাপ মানুষের বিরুদ্ধে লড়াই করুন। তোর চোখ খুলছে না? তোর তো বেটা এখন প্যান খুইলা দিমু, তুই তো চিটার, বিশ্বমানের চিটার তুই। আমি চিটার না, চিটার হলেন আপনারা। এ টগরের বাচ্চা, তোর মুখটা কিন্তু বেশি চলতাছে, তুই জানোস না আমি বেশি কথা পছন্দ করি না। আমি টগরের বাচ্চা না, আমি নিজেই টগর। আমি আগে বিয়ে শাদী করি, আমার বাচ্চা কাচ্চা হোক, তারপর আমার বাচ্চারে আপনি টগরের বাচ্চা বলে দেখেন। কি রে, তোর দেখি কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে গা। আমাকে হাতে মাইটের খাস নাই, হ্যাঁ? মাই যখন খাবি তখন একদম সিধে হয়ে যাবি। কিন্তু টগর কাউরে ডরায় না। তুই সেদিন আমার গায়ে হাত তুলছস, এখন আবার মুখে মুখে তর্ক করতেছস। তোর কিন্তু অবস্থা খারাপ করে ফেলা মুখে দিলাম। কইলাম না টগর কাউরে ডরায় না। টগর কাউরে ডরায় না, ভালো কথা। উজ্জ্বল আর রানাতে যে টাকাটা আমরা উড়াই দিলাম, কথা কি ছিল? কথা ছিল তুই উনতে পার্সেন্টেজ দিবি। তুই কি পার্সেন্টেজ দিছস? তুই তো পার্সেন্টেজ দেস তাই। কিসের টাকা? ওই ঘটনা তো শেষ, টাকা পয়সাও শেষ। ভালো মনে কিন্তু আমি দেখা নিব। স্যার, আমাকে মনে হয় কিছু বলতে রেখেছিলেন। হ্যাঁ, বলতে যাচ্ছি যে সভাপতি সাহেব গতকাল তো কলেজে আসছিলেন। আমি জানি। ও, আপনি বিষয়টা তাহলে জানেন? শুনেন স্যার, জমিটা আমার বাবার। আমি শুধুমাত্র আমার বাবার জমিটা দেখভাল করছি, তাতেও এত সমস্যা। সমস্যা কিন্তু অনেক। এই যে হাকিম সাহেব আমাদের সভাপতি, উনি তো দুর্ধর্ষ, ধুরন্ধর। উনি আপনাকে ভয় দেখাতে চাচ্ছে, যাতে ভয়ে আপনি সবকিছু ছেড়ে চুপ হয়ে যান, ছেড়ে চলে যান। তখন আপনার জমিটা পরিত্যক্ত হয়ে যাবে, উনি ফিরি এই জমিটা দখল করে নেবে। না স্যার, ভয় আমি পাচ্ছি না আর পাবও না। তবে একা লড়তে গিয়ে একটু ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি এর শেষ দেখেই নিব কত দূর গড়ায় এই ঘটনা। আচ্ছা, কি বললো আপনি একা? আপনি তো একা না, আপনার পাশে আমি আছি। মানে আছি মানে থাকবো, শেষ পর্যন্ত আমি আপনার পাশে থাকবো। স্যার, আপনি বললেন, আমি আশান্বিত হলাম, কিন্তু আপনাকে যে স্যার ভরসা করতে পারি না, মানে বিশ্বাসটাও করতে পারি না। এই মেয়ে মানুষের এই একটা সমস্যা, মানে হুট করে কাউকে বিশ্বাস করে ফেলবে, আবার কাউকে অনেক চেষ্টা করেও বিশ্বাসটা করানো যায় না। এই যেমন আমি চাচ্ছি আপনি আমাকে বিশ্বাস করেন, কিন্তু করছেন না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, ইটস মাই চ্যালেঞ্জ, একদিন না একদিন আপনি আমাকে বিশ্বাস করবেন, আপনি আপনার বিশ্বস্ত প্রাণী হয়ে যাব, ঠিক আছে? ও, আরেকটা কথা, আপনি না সেদিন বলেছিলেন যে আপনি আমার সাথে ডিনার করবেন। আপনি বাসায় আসেন না, আগামীকাল আপনি বাসায় আসেন, একসাথে ডিনার করে আপনাকে দাওয়াত দেই। জি স্যার, খুব ভালো কথা। আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। তো দাওয়াত কি শুধু আমি একাই নাকি অন্যরাও থাকছে? এটা কি কথা বললেন? না, আপনার সাথে অন্যদের কিন্তু তুলনা চলে, আপনি স্পেশাল। সে বলে যে কাম ফ্রম যশোর, ডলার, 7 মার্ডার, সালমান। ভাই 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 বুঝতে পারছি, ভিপি পল্টন ভাইয়ের লোক, এবার বুঝছেন? ও, বুঝতে পেরেছি। এই কলেজের মালিকই হচ্ছে আপনারা। আপনাদের কি আর কিছু বলার আছে? ওয়ালাইকুম আসসালাম। কি 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 চাই? জোসনা ম্যাডাম কোথায় স্যার? জোসনা ম্যাডাম কোথায়? জোসনা ম্যাডামের খোঁজ খবর কি আমি রাখি? সে কি আমার পকেটে থাকে? আমি কি করে জানবো? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি।